ব্যর্থ হয় সেই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি নারায়ণগঞ্জে বিভিন্ন কলকারখানায় শ্রমিক অসন্তোষ হচ্ছে, সেখানে শ্রমিকরা তাদের ন্যায়সঙ্গত দাবিতে যখন লড়াই করছে, সংগ্রাম করছে, সেখানে শ্রমিকদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, গ্রেপ্তার মিথ্যা মামলা বন্ধ করতে হবে। শ্রমিকদের নামে মিথ্যা নোটিশ দেওয়া, লেআউট করে দিয়ে কারখানা বন্ধ করে দেওয়া, সেখানে মালিকরা আজকে নারায়ণগঞ্জে একটা নিয়মিত এই বিষয়টা হয়ে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই প্রশাসনকে, যেসব কারখানা সময় মানে না, যেসব কারখানা ন্যূনতম মজুরি বাস্তবায়ন নাই এবং শ্রমিকদের নির্যাতন নিপীড়ন করার চেষ্টা করছে, সেসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং সময় যেসব কারখানা মানে না, মাতৃত্বকালীন ছুটি দেয় না, নিয়োগপত্র দেয় না, পরিচয়পত্র দেয় না, সেই কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যে মাস্টার গার্মেন্টস, আপনারা জানেন, গত 3 মাস আগে কারখানা বন্ধ হয়েছে, আজকে পর্যন্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, এই মালিকরা ক্ষতিপূরণের তালবাহানা করছে। আমরা অবিলম্বে এই মাস্টার গার্মেন্টসের আইনগত সমস্ত প্রাপ্য পাওনা পরিশোধ করার আহ্বান জানাই। এর সাথে সাথে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখা এইভাবে আমরা প্রতি বছর করে থাকি। আমরা যা লক্ষ্য করছি, প্রতি বছরই বলি, কিন্তু শ্রমিকের যে দাবি, শ্রমিকের যে কথা, ওই মালিককে শুনে না। ইতিমধ্যেই এর আগে এই দেশের যারা মালিকরা আছেন, গার্মেন্টসের মালিক হোক, ফিশারির মালিক হোক, যে কোনো মালিকই হোক না কেন, তারা কোন দেশে মার্কেট করবেন, কোথায় যাবেন, ইতিমধ্যে এবং বিমানের টিকিট কেটেছেন, সেখানে যাবেন, মার্কেট করবেন, আমার বাংলাদেশে যারা করবেন, তারা ইতিমধ্যে তারা তাদের কাজ সম্পূর্ণ করছেন। কিন্তু শ্রমিকরা তার বেতন পায় না, তার মজুরি পায় না, তার খরচ পায় না। আর কি করে ইতিমধ্যে আরেকজনের তৃণমূল আলোচনা করেছেন, যার সেবায় কয় তুই এইটা নিয়ে যা, আপনার কি দিল তো কি যে টাকায় দেখিস না, ভিক্ষা দিল কি দিল না দিল, এরকম একটা অবস্থা সৃষ্টি করে। তারা এই দেশে শুধু নয়, সারা পৃথিবীর দিয়েছেন শ্রমিকরা, সেই শ্রমিকের বেতন সঠিক সময় পায় না, তার বোনাস পায় না। আইনে আছে, নিয়মে আছে, কারণে আছে যে গ্রাম শুকানোর আগে শ্রমিকের বেতন বোনাস পরিশোধ করতে হবে, তার পাওনা পরিশোধ করতে হবে। কয়েকদিন আগে একটা হুঁশিয়ারি অধিবেশনের শ্রমিক, তারা 2 জন কাজ করে 17 বছর কাজ করার পরে তাদেরকে যে বিদায় করলো, কিভাবে করছে তারা বলতে পারে না। অর্থাৎ ভিতরে ভিতরে মেশিন গুলো সব বিক্রি করে রয়েছে, আর রাতারাতি হচ্ছে যাচ্ছে। শ্রমিকরা যখন ত্যাগ পেল, তখন বলার সাথে সাথে মালিকও বেড়ায় গেল। এরপরে কি করলেন, বলে দেখাতে পারি, সেই মালিক বলল, তোমাদেরকে আমি 15,000 টাকা দিব, অর্থাৎ তার বেতন হয়ে 15,000 টাকা। তাহলে কি হলো, বছরে একটা বোনাস দেয়, ওই 15,000 টাকা পায়, সেই বোনাসটা তোমাদেরকে দেবো। আর কি করবো, 5,000 টাকা দেবো। এই সমস্ত কথা বলে যখন বলছে, আমরা বললাম তারা মারো, তারা মারার পরে কথা হবে। আবার শ্রমিকদেরকে নানান রকমের তারা মারা দেখে, সেখানে 1 মাসের বেতন দিয়ে তাদেরকে বিদায় করছে জমিতে আনতে দেওয়ার মধ্য দিয়ে। এরকম সারা বাংলাদেশে আছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যারা এখানে আছি, শুধু এই রাজ্যে নয়, সারা বাংলাদেশের শ্রমিকদেরকে থাকতে হবে, এই সমাজ জানতে হবে, নতুন সমাজ করতে হবে, এবং শ্রমিকদের জন্য যে আইন, সেই আইন পাস করতে হবে। আমরা নির্বাচনের কথা বলছি, যাইভাবে ইতিমধ্যে অনেক বক্তব্য আলোচনা করেছে যে সরকার আসার পরে শ্রমিকদের একটা ভাবনা ছিল, চিন্তা ছিল, সমস্ত পরিশ্রম হয়েছে। এই সময় এই সরকারের মধ্যে পরিশ্রম আছে, সেই পরিশ্রমে ভাবতে হবে এবং শ্রমিকদের করতে পেতে পারবে, থাকতে হবে। যেখানে কোনো সমস্যা হয়, শ্রমিক কর্মচারীর সংগ্রাম পরিষদকে জানাতে হবে, আমার বেতন পাই নেই, আমার বোনাস পাই নেই, সাথে সাথে শ্রমিক সংগ্রাম পরিষদ আমরা সেখানে যাবো,
প্রতিবাদ করে তারপরে সমাধান করবো, এই কথা বলে সবাইকে বিপুল অভিনন্দন জানিয়ে আমরা শ্রমিকদের পক্ষে আকাশবার্তা ঈদ বোনাস এবং যে সকল কারখানা শ্রমিকদের আইনগত পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে সে সকল কারখানা শ্রমিকদের আইনি কর্ম পরিষদের দাবি জানিয়ে আমরা আজকে মানববন্ধনে মিলিত হয়েছি। লক্ষ্য করতে পারেন যে ঈদকে সামনে রেখে সকল কারখানার শ্রমিকরা স্বাভাবিকভাবে তারা তাদের পক্ষে আকাশবার্তা বোনাস পাওয়ার কথা, কিন্তু আমাদের যে তিক্ত অভিজ্ঞতা আছে আমরা দিতে দেখেছি বিভিন্ন কারখানার মানে ঈদকে সামনে রেখে শ্রমিকদের সকল পক্ষে আমরা ঈদ বোনাস সেগুলি পরিশোধ করবে বলে তারা আশা রাখেন, কিন্তু ঈদ মুহূর্তে গিয়ে অনেক কারখানার মানে শ্রমিকদের বেতন বোনাস না দিয়ে রাখা হয়ে যায়। তখন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা রয়েছেন তারা মালিককে খুঁজে বের করে সেই শ্রমিকের সংখ্যা সমাধান করতে পারেন না। তাই আমরা প্রতি বছরই ঈদের আগে আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আগে ভাগে আমরা আওয়াজ তুলি যে সকল কারখানার শ্রমিকদের বেতন বোনাসের ছুটি হয়েছে, যে সকল কারখানার শ্রমিকদের পণ্য কমানো হচ্ছে সেগুলি ঈদের পূর্বে যাতে পরিশোধ করা হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা রয়েছেন গ্রামের মালিকদের সংগঠন ও কারখানাকারীদের শ্রমিক প্রশাসন সকলেই পক্ষ থেকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যাতে শ্রমিকদের সংকট সমাধান হয়, শ্রমিকরা যেন ঈদের পূর্বেই তাদের সকল প্রক্রিয়া পান সেই ব্যবস্থা করার আহ্বান আমরা জানাই। কিন্তু আমরা দেখছি এদিকে অনেক সময় আমাদের শ্রমিকরা ঈদ মুহূর্তে গিয়ে তারা তাদের বেতন বোনাস পায়নি, ঈদের মধ্যে বেতন বোনাস থেকে বঞ্চিত হয়ে চুকে চলে তাদের ঈদের আনন্দ নিরানন্দে পরিণত হয়েছে। তারা গ্রামের বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদের সাথে মিলিত হয়ে ঈদ করতে পারেনি। এরকম একটি তিক্ত অভিজ্ঞতার কারণে আমরা এই রাষ্ট্রকে আমাদেরকে শ্রমিক কর্মচারী সমাবেশের পক্ষ থেকে আমরা প্রতিষ্ঠান করতে চাই সেই সকল কারখানায় শ্রমিকদেরকে কাজ থেকে বিরত রাখা হয়েছে তাদেরকে অতি করতে তাকে পুনর্বাস করেন ছাঁটাই হয়নি। ঈদকে কেন্দ্র করে আপনারা শ্রমিক ছাঁটাই করবেন, শ্রমিকদের বেতন বোনাস থেকে বঞ্চিত করবেন, এই ধরনের কোনো কার্যক্রম যদি করেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে কোনোভাবে ছেড়ে কথা বলবো না। আমরা রাস্তায় আছি, রাস্তায় ছিলাম, আগামীতেও রাস্তায় থাকবো। শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য শ্রমিকদের 1 মাসের বেতনের সমান খরচ এবং মার্চ মাসের বেতন সহ এই রোজারিদের পূর্বে সকল কারখানা শ্রমিকদের সমস্ত কর্মচারীদের সূত্র আমি আমরা জানিয়ে আমি আমার